সত্যিই আঁতকে উঠলাম, শুধু আজ নয়। যতবারই এই ধরনের নৃশংসতার কথা শুনি ততবারই আঁতকে উঠি। চারদিকে শুধু ধর্ষণের গর্জন। একটি মেয়ে, সেও কারো ঘরের খুব আদরের। একটি মেয়ে, সেও কারো ঘরের ছোট বোন। একটি মেয়ে, সেও কারো ঘরের বউ। একটি মেয়ে, সেও কারো ঘরের মা। সেই নারীকে নিয়ে কাড়াকাড়ি, একলা পেয়ে রাস্তাঘাটে, ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে উপচে পড়ে নারীর গায়ে। আমাদের দুর্বল সমাজ চোখ বন্ধ করে রাখে, কোনো কিছু না দেখার ভান করে। কি হবে চুপচাপ থেকে? তোমার বাড়ির কোনো মেয়ের এমন হলে তুমিও কি তখন চুপ থাকবে? সত্যি, নৃশংসতার চরম শিখরে পৌঁছে গেছে আজ আমাদের দেশ। কি হবে বলুন তো? খুব ঘটা করে মাতৃদিবস পালন করে কি হবে বলতে পারেন? খুব ঘটা করে নারী দিবস পালন করে, যেখানে দিনের পর দিন নির্মমতা চলে নারীদেরই উপর। জানি না দোষীরা শাস্তি পাবে কি না, আর পেলেও বা কি, না পেলেও আর কি আসে যায়। সেই তো আঁচড়ানো কামড়ানো দেহটা নীল হয়ে পড়ে আছে। সেই নৃশংসতা ও সমাজের সেই বিষাক্ত পোকাদের নিয়ে আমার একটি কবিতা আপনাদের জন্য। কবিতার নাম কামুক। ছায়ার মতো আগলে রাখা প্রতিচ্ছবি, যৌবনের লালসায় চুড়িদার ছিঁড়ে তলপেটে আছড়ে কামড়ে কামড়া শুষে গ্রহণ করে মৌনতা। ঝড়ে ক্লান্ত নিঝুম আধারে দু চোখ ফুপড়ে ফুপড়ে কাঁদে। পদ্মকুঁড়ির ছোট্ট অস্তিত্বে নিঃশংসে ঠোঁট গুজে রক্ত ঝরিয়ে ধর্ষিতার চিত্র আঁকে। দানব শরীর যৌন গন্ধি নাক দিয়ে শুকে কামনায় বীর্য রস মন্থনের নেশায় যোনি দেশে আঘাত করে। অশ্লীল দেহে নদীর বুকে দুধের উৎসর্গে দু হাতে ঢ্যামনা মাংসের মোচড় দেয়। আমরূপী অতিকায় শরীর ধর্ষিতা নারীর স্বপ্নবাসীর বিষানলে চিরতরে দগ্ধ হয়। পিশাচুররা তাণ্ডব চালিয়ে চিলে কোঠায় ফাঁসির দড়ি আটকে রাখে, আর ধর্ষিতা নারী সমাজে লাঞ্ছনার মুখে আত্মবলিদান দেয়।